সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো প্রথমেই বলি, এই ভিডিওটা হলো রিকোয়েস্টেড ভিডিও। তো সেজন্য আমাদের আজকের আলোচ্য বিষয় হলো পরস্মৈপদী ধাতু আর আত্মনেপদী ধাতু কি, অর্থাৎ পরস্মৈপদী ধাতু এবং আত্মনেপদী ধাতু কাকে বলে সে সম্পর্কে আমরা আজকে জানবো। তো চলো, তোমাদের সাথে আছি আমি নিপা। আজকের ভিডিও তাহলে এবং আত্মনেপদী কাকে বলে সেটা জানার আগে ছোট করে একটু জেনে নিই যে কোনো কিছু কাজ করাকে আমরা কি বলে থাকি। কোনো কিছু কাজ করা যেমন খাওয়া, ঘুমানো, পড়া, লেখা, নাচ করা, গান করা, এই সমস্ত কিছু কাজ করাকে আমরা বলে থাকি ক্রিয়া। আমরা কাজ করাকে তাই কি বলে থাকি? ক্রিয়া বলে থাকি। আর ক্রিয়ার যে প্রকৃতি, ক্রিয়ার যে প্রকৃতি ক্রিয়ার প্রকৃতিকে আমরা কি বলে থাকি? ধাতু বলে থাকি। ক্রিয়ার প্রকৃতিকে আমরা ধাতু বলে থাকি। যেমন হচ্ছে গমন, ভোজন, পঠন, এগুলো তো সবই হচ্ছে ক্রিয়া। এবার এগুলো আমরা ক্রিয়া জানলাম, এবং এর যে প্রকৃতি, প্রকৃতি মানে হচ্ছে কোনো শব্দের, কোনো শব্দ বা কোনো ধাতুর মূল রূপটাকে বলা হয় প্রকৃতি। তাহলে এগুলো ক্রিয়া, এবং এর যে প্রকৃতি মানে ক্রিয়ার যে প্রকৃতি সেটাকে ধাতু বলা হয়। তাহলে এর প্রকৃতি কি হবে? গম, ভুজ, পট, তাহলে এই যেগুলো আমরা পেলাম এগুলো হচ্ছে ধাতু। এগুলো হলো ক্রিয়ার প্রকৃতি এবং এগুলোকেই আমরা বলবো ধাতু। তো এই যে পরস্মৈপদী এবং আত্মনেপদী, এই দুটো কি? এই দুটো হচ্ছে ক্রিয়া। আমি যে ক্রিয়া বললাম, কোনো কিছু কাজ করা বা হওয়াকে যে ক্রিয়া বলে থাকি, সেই ক্রিয়ার দুটো মুখ্য ভেদ। এই পরস্মৈপদী আর আত্মনেপদী, তাহলে কি বললাম? ক্রিয়ার মুখ্য ভেদ। তাহলে বোঝা গেল যে পরস্মৈপদী আত্মনেপদী ক্রিয়ার মুখ্য ভেদ। এবার এই দুটো আমরা মানে একই রকম শুনছি, পরস্মৈপদী আত্মনেপদী। তো এই দুটো নিয়ে আমাদের অনেকের মনেই একটা কনফিউশন তৈরি হয় যে এই দুটো কি এক না দুটো কি আলাদা। আমরা যখন এই পরস্মৈপদী আত্মনেপদী সম্পর্কে ভালোভাবে জেনে যাব দুটো কি জিনিস, তখন আমরা বুঝতে পারবো যে দুটোর মধ্যে পার্থক্য অবশ্যই আছে। তো প্রথমে আমরা আলোচনা করব পরস্মৈপদী কি। পরস্মৈপদী ক্রিয়ার সেই রূপ যার ফল কর্তা লাভ করে থাকে, অর্থাৎ ক্রিয়ার প্রভাবটা কর্তার ওপর সরাসরি গিয়ে পড়ে। কি বললাম? যে ক্রিয়ার প্রভাব কর্তার উপর সরাসরি পড়ে। ক্রিয়ার প্রভাব কর্তার উপর সরাসরি পড়ে, সেটাই হচ্ছে কি পরস্মৈপদী। এবং যখনই আমরা দেখব যে সেই ক্রিয়াটা, এবার পরস্মৈপদী আমাদের চেনার উপায় কি? যখন আমরা দেখব সেই ক্রিয়াটার প্রভাব সরাসরি কর্তার উপর গিয়ে পড়ছে, তখন আমরা জেনে যাব যে পরস্মৈপদী ক্রিয়া এটা। কারণ আমরা প্রথমে জানলাম যে পরস্মৈপদী আর আত্মনেপদী ক্রিয়ার দুটো মুখ্য ভেদ, দুটো মুখ্য ভেদ, তার মধ্যে পরস্মৈপদী আর আত্মনেপদী। এবার আমরা একটা উদাহরণের দিয়ে জেনে নেব যে জানলাম ক্রিয়ার প্রভাবটা কর্তার উপর সরাসরি পড়ে। যেমন ধরো পঠতি, গচ্ছতি, খাদতি, লিখতি, এই যে ক্রিয়াগুলো আমরা লিখি, পঠতি, গচ্ছতি, খাদতি, লিখতি, তো এই ক্রিয়াগুলোর প্রভাব সরাসরি কার উপর গিয়ে পড়বে? সরাসরি কর্তার উপর গিয়ে পড়বে। এবং এই ক্রিয়াগুলো হচ্ছে পরস্মৈপদী। তো আমরা এগুলো জানবো কি করে যে এগুলোর প্রভাব সরাসরি কর্তার উপর পড়বে, সেটা আমরা কি করে জানবো? তো এবারে আমরা যদি বাক্য নিই, স পুস্তকং পঠতি, আর একটা বাক্য নিলাম যে বালক অন্নং খাদতি। পুস্তকং পঠতি আর বালক অন্নং খাদতি, এর মধ্যে এই পঠতি আর এই খাদতি, এই দুটো হচ্ছে পরস্মৈপদী ক্রিয়া। তো বোঝার উপায় হচ্ছে, দেখো তুমি বাংলা করো যে পুস্তকং পঠতি, মানে সে বই পড়ছে। তাহলে এর থেকে আমরা বুঝবো কি করে যে এই যে পড়া, যে ক্রিয়াটা, এর প্রভাব সরাসরি কর্তার ওপর মানে সের ওপর কি করে পড়ছে? অবশ্যই পড়ছে, কারণ
মানে সে বই পড়ছে, এখানে কিন্তু আর অন্য কারোর কথা বলছে না, সে একটা ব্যক্তি। ধরো আমি রাম বললাম যে রাম পুস্তকম পঠতি, স না দিয়ে আমি দিলাম ধরো রাম, রাম পুস্তকম পঠতি। রাম যেহেতু বই পড়ছে সেজন্য বই পড়ার যে ফলটা সেটা তো রামই লাভ করবে। কারণ রাম যদি ভালো করে বই পড়ে তাহলে সে কি হবে, সে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। তাহলে পরীক্ষার ফলটা, যে ভালো ফলটা, সেটা রামই লাভ করছে, এখানে আর অন্য কোনো ব্যক্তি লাভ করছে না। তো এভাবেই বোঝা যাচ্ছে যে ক্রিয়ার প্রভাবটা সরাসরি কর্তার উপর গিয়ে পড়ছে। নেক্সট হচ্ছে বালক অন্নং খাদতি। বালক অন্নং খাদতি, তা বালক হচ্ছে অন্ন খাচ্ছে, মানে ভাত খাচ্ছে। তাহলে ভাত খাওয়ার ফলে, ভাত খাওয়ার ফলে কি হবে, শরীর স্বাস্থ্য ভালো হবে, শরীর সুস্থ থাকবে। তাহলে এই সমস্ত সুবিধাগুলো সেটা বালকই পাচ্ছে, অন্য কেউ পাচ্ছে না এখানে। সেজন্যই বোঝাচ্ছে যে এই পঠতি খাদতি, এই ক্রিয়ার প্রভাবগুলো যেহেতু সরাসরি কর্তার ওপর, মানে এখানে রাম এবং বালকের ওপর গিয়ে পড়ছে বলে এই ক্রিয়াগুলো হয়ে গেল পরস্বৈপদী ক্রিয়া। এগুলো হলো পরস্বৈপদী ক্রিয়া। এবারে এই পরস্বৈপদী ক্রিয়ার রূপ তৈরি করার জন্য আমরা কি করে থাকি, আমরা বিভিন্ন বিভক্তি যোগ করে থাকি। তো এই বিভক্তি কি, আমি প্রত্যয় শুরু করেছিলাম, প্রত্যয়ের বেসিক আলোচনা যে ভিডিওতে আমি বলেছিলাম, সেখানে আমি পরিষ্কার করে বলে দিয়েছিলাম যে প্রত্যয় এবং বিভক্তির মধ্যে পার্থক্য কি, শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি কি, এগুলো সব সম্পর্কে আমি ডিটেলসে আলোচনা করেছিলাম। তো বিভক্তি যে যুক্ত হবে, যেহেতু আমরা এখানে ক্রিয়ার মধ্যে এসেছি এবং ক্রিয়ার প্রকৃতিকে ধাতু বলছি, তাহলে আমরা এখানে কি বিভক্তি যুক্ত করব, ধাতু বিভক্তি যুক্ত করব। তাহলে পরস্বৈপদী ক্রিয়াতে রূপ তৈরি করার জন্য আমরা যে বিভক্তিগুলো যোগ করে থাকি সেগুলো কি আমরা সবাই জানি, তি, তস, অন্তি। এই যে বিভক্তিগুলো তি, তস, অন্তি, শীত, হস্ত, নি, বস, মস, এগুলোকে আমরা কি বলে থাকি, এগুলোকে আমরা বলে থাকি ধাতু বিভক্তি। আরেকটা নাম কি বলে থাকি, তিন বিভক্তি। কারণ প্রত্যেকটা যেহেতু টি দিয়ে শুরু হয় সেই জন্য এগুলোকে তিন বিভক্তি বলে থাকি এবং ধাতু বিভক্তি বলে থাকি। তাহলে বিষয়টা হলো যে পরস্বৈপদী ক্রিয়ার রূপটা তৈরি করার জন্য আমরা বিভিন্ন বিভক্তি যোগ করি এবং সেই বিভক্তি যোগ করে বিভিন্ন পুরুষ এবং কাল ভেদে আমরা ক্রিয়াটা তৈরি করি। কেমন ভাবে তৈরি করি, কারণ আমরা জানি যে 10টা লকার আমাদের আছে, সেখানে বর্তমান কাল আছে, অতীত কাল আছে, ভবিষ্যৎ কাল আছে। তাহলে এগুলো এই সমস্ত কাল ভেদে, এবং পুরুষও 3টে আছে, প্রথম পুরুষ, উত্তম পুরুষ আর মধ্যম পুরুষ। তাহলে এই কাল আর পুরুষ ভেদে এই বিভিন্ন বিভক্তি যোগ করে আমরা এই পরস্বৈপদী ক্রিয়ার রূপটা তৈরি করি। এবারে আমরা জানবো যে আত্মনেপদী কি। তো আত্মনেপদী, যেহেতু প্রথমেই বললাম পরস্বৈপদী আর আত্মনেপদী দুটোই ক্রিয়ার দুটো মুখ্য ভেদ, তার মধ্যে একটা হলো পরস্বৈপদী আর একটা আত্মনেপদী। তাহলে এটাই বলার কথা যে আত্মনেপদীও সেই ক্রিয়ার একটা রূপ যার ফল কর্তা লাভ করে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা পরস্বৈপদী ক্রিয়াতেও দেখলাম ক্রিয়ার ফলটাও কর্তা সরাসরি লাভ করছে, আত্মনেপদীতেও দেখছি যে কর্তা ফল লাভ করছে। হ্যাঁ অবশ্যই, কিন্তু দেখো আমি কিন্তু পরস্বৈপদীতে বলেছি কর্তার উপর সরাসরি প্রভাবটা পড়ে, আত্মনেপদী বলার সময় কিন্তু সরাসরি কথাটা আমি বলিনি। কারণ শুনতে দুটো এক হলেও পার্থক্য এটাই যে পরস্বৈপদীতে কর্তা সরাসরি ফলটা লাভ করে আর আত্মনেপদীতে কর্তার মাধ্যমে অন্য কেউ সেই ফলটা লাভ করতে পারে। কি বললাম, আত্মনেপদীতে ক্রিয়ার যে ফলটা, ক্রিয়ার ফল কর্তার মাধ্যমে, মানে মাধ্যম হবে কর্তা, কর্তার মাধ্যমে অন্য কেউ লাভ করবে। তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে পরস্বৈপদী আর আত্মনেপদীর পার্থক্যটা কোন জায়গায়। পরস্বৈপদীতে ক্রিয়ার ফলটা সরাসরি কর্তার উপর এসে পড়বে আর আত্মনেপদীতে ক্রিয়ার ফলটা কর্তার মাধ্যমে অন্য কেউ লাভ করবে। এবারে উদাহরণ দিলে বিষয়টা আরো পরিষ্কার হয়ে যাবে। যেমন দেখো, সেবতে, লভতে, মন্যতে, চিন্তয়তে, এই যে ক্রিয়াগুলো লিখলাম সেবতে, লভতে, মন্যতে, চিন্তয়তে, এগুলো সবই হচ্ছে আত্মনেপদী ক্রিয়া। এবারে আমরা যেমন আগেরটাও দেখলাম যে পঠতি গচ্ছতি ওগুলো পরস্বৈপদী, কি করে বুঝবো, তাহলে এটা আমরা কি করে বুঝবো যে এগুলো আত্মনেপদী ক্রিয়া।
কারণ ধরো সেবতেটা আমি নিলাম, বললাম রাম সেবতে, রাম সেবতে মানে হচ্ছে রাম সেবা করে। তাহলে এখানে সেবা করা মানে কি, সেবা করা যখন আমি কথাটা বলছি তার মানে রাম, সেটা ব্যক্তি হোক বা পশু পাখি যাই হোক, তাকে সেবা করে। তার মানে রামের দ্বারা অন্য ব্যক্তিরা সুস্থ হয়ে উঠছে। তার অর্থাৎ যে ক্রিয়ার ফলটা, সে যে সেবা করা ক্রিয়ার ফলটা অন্য কেউ লাভ করছে, মানে অন্য ব্যক্তিও এর মধ্যে ইনভলভ হয়ে যাচ্ছে। সেই জন্য আমি বললাম যে ক্রিয়ার ফল কিন্তু কর্তার মাধ্যমে অন্য কেউ লাভ করবে। কর্তা লাভ করবে কিভাবে, কর্তার মাধ্যমে অন্য কেউ লাভ করবে। তোমার রাম সেবতে, তুমি বলি রাম যদি চিন্তয়তে, যদি বলি যে বালক চিন্তয়তে, বালক চিন্তয়তে, বালক হচ্ছে চিন্তা করছে। তো কোনো ব্যক্তি চিন্তা করলে, চিন্তা করার ফলে অন্য অনেক চিন্তা করতে করতে, আমরা সর্বদাই চিন্তা করতে করতে আমাদের মাথায় নতুন ধারণা আসে, এবং সেই ধারণার থেকেও অন্য অনেক ব্যক্তিদের আমরা সাহায্য করতে পারি। তাহলে এখানেও অন্য ব্যক্তি জুড়ে যাচ্ছে। সেই জন্য আমরা বলছি যে এই ক্রিয়াগুলো আত্মনেপদী, কারণ এই ক্রিয়ার ফলগুলো কর্তার মাধ্যমে অন্য কেউ লাভ করছে। তো সেম পরস্মৈপদীতে আমরা যেমন দেখলাম যে ক্রিয়ার রূপটা তৈরি করার জন্য আমরা বিভিন্ন বিভক্তি যুক্ত করি, এবং আত্মনেপদীতেও ক্রিয়ার রূপ তৈরি করার জন্য আমরা বিভিন্ন বিভক্তি যুক্ত করি। সেগুলো কি, তে আতে অন্তে, তে আতে অন্তে, সে আতে ধে, ইয়ে বহে মহে। এই যে ক্রিয়া আত্মনেপদীর যে রূপটা আছে, এই সেবতে সেবেতে সেবন্তে, তাহলে এই যে বিভিন্ন ধাতুর সাথে আমরা তে আতে অন্তে সে আতে ধে এ বহে মহে এগুলো যুক্ত করি, এবং এখানেও সেম সেই বিভিন্ন কাল ভেদে এবং বিভিন্ন পুরুষ ভেদে এইভাবে আমরা ক্রিয়ার রূপটা তৈরি করি। আত্মনেপদীতে এইভাবে ক্রিয়ার রূপ তৈরি করি। আর পরস্মৈপদীতে আমরা জানলাম যে ক্রিয়ার রূপটা আমরা তিত অসন্তি শীত হস্ত মি বসমস এইগুলো বিভক্তি যোগ করে আমরা ক্রিয়ার রূপ তৈরি করি। তো আশা করি আমি বোঝাতে পেরেছি তোমাদের যে পরস্মৈপদী এবং আত্মনেপদী কাকে বলে, এবং এই দুটো বিষয় একই না আলাদা সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এক কথায় বললে এটাই দাঁড়ায় যে পরস্মৈপদী ক্রিয়াতে ফলটা কর্তার উপর সরাসরি গিয়ে পড়ে, তার মানে ক্রিয়ার ফলটা কর্তা সরাসরি লাভ করবে, নিজেই লাভ করবে কর্তা, সেখানে আর অন্য কোনো ব্যক্তি যুক্ত থাকবে না। আত্মনেপদী ক্রিয়ার ফলটা কর্তার মাধ্যমে অন্য কেউ লাভ করবে। এবং পরস্মৈপদীতে ক্রিয়ার রূপ তৈরি করার জন্য আমরা বিভিন্ন বিভক্তি যোগ করে থাকি, তি দশন্তি শীত হস্ত মি বস মস, আর বিভিন্ন কাল ভেদে এবং পুরুষ ভেদে এইভাবে আমরা ক্রিয়ার রূপটা তৈরি করি। আর আত্মনিপদিতেও সেম, আমরা যে বিভক্তিগুলো যোগ করে থাকি সেগুলো তে আতে অন্তে সে আতে দে এ বহে মহে, এই বিভক্তিগুলো যোগ করি বিভিন্ন কাল ভেদে ও পুরুষ ভেদে ক্রিয়ার রূপটা তৈরি করি। এই পরস্মৈপদী এবং আত্মনেপদী ছাড়া আরেকটা ক্রিয়ার রূপ আছে যেটাকে আমরা বলে থাকি উভয়পদী। ধাতুরূপ পড়ার সময় আমরা এই তিনটে ক্রিয়ার রূপই দেখতে পাবো, যে কোনো কোনো ধাতুতে পরস্মৈপদী হয়, কোনো কোনো ধাতু আত্মনেপদী, এবং কোনো কোনো ধাতু পরস্মৈপদী এবং আত্মনেপদী দুটোই যুগপদ হয়। তো তোমাদের পরস্মৈপদী এবং আত্মনেপদী বিষয় নিয়ে যদি আর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তোমার বন্ধুরা উপকৃত হতে পারে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।